এই জমিদারের নাম ছিল পূর্ণাব বাবু। ইনি এই জায়গা থেকে খাজনা নিতেন। এই রাস্তার থেকে কোনো মুসলমানরা বিয়ে করে জাতি গেলেই পালকিতে উঠে জাতি পারত না। জুতো পায়ে দিয়ে কোনোদিন কেউ হেঁটে যেতে পারেনি। ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি দশানী ট্রাফিক মোড়। তো এই দশানী ট্রাফিক মোড় থেকে আমরা বাম দিকে যাব। আজকে আমাদের উদ্দেশ্য কাড়াপাড়া জমিদার বাড়ি, এই বাড়িটি দেখতে যাব। তো কিছুদূর সামনে এগিয়ে ডান পাশে হচ্ছে বাগেরহাটের ঐতিহাসিক পচাদিঘি। পচাদিঘি ও ঘোড়াদিঘি স্থানীয় জনগণের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি স্থান। এই দিঘিতে মাঝে মাঝে বর্ষিতে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়। এই দিঘির চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর। পচাদিঘি ও ঘোড়াদিঘি বাগেরহাট খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের আমলে বা তার পরবর্তী সময়ের একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। এই দিঘিতে প্রতি বছর বর্ষে দিয়ে মাছ ধরা প্রতিযোগিতায় আয়োজন করা হয়, যাতে অনেক শৌখিন মৎস্য শিকারী অংশ নেন। রক্ষণাবেক্ষণের অভাবে পূর্বে এখানে শতবর্ষী গাছ দিঘিতে উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে। তো আমরা আজকে যাচ্ছি সেই কাড়াপাড়া জমিদার বাড়ি দেখতে। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। বাগেরহাট জেলার সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে এই জমিদার বাড়িটি অবস্থিত। দেখতে পাচ্ছেন এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো কাড়াপাড়া বাজারের একটু আগে ডাইন দিকে একটি রাস্তা চলে গেছে। এই যে ডান দিকে এই রাস্তা নিয়ে একটু সামনে এগোলেই জমিদার বাড়িটি দেখা যায়, এবং এই জমিদার বাড়ির দুটি পুকুর আছে। একটি বাড়ির ভিতর এবং একটি বাজারের উপরে, দুটোই আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো চলে আসছি জমিদার বাড়ির সামনে। আজকেও আমি আর আমার বন্ধু মানিক আসছি। তো এই হচ্ছে জমিদার বাড়ির অবস্থা। এখন আমরা এটাকে ঘুরে ঘুরে দেখব। তো এখানে আমাদের সঙ্গে এখানের স্থানীয় আমার এক বড় ভাই দিদার ভাই আছেন, উনি আমাদেরকে উপরে দেখাবেন। তো এখানে এই বিল্ডিং এর নিচ তলায় দুইটা পরিবার এখনো বসবাস করে। বাড়ির চারিপাশে প্রচুর পরিমাণে গাছ থাকায় বিল্ডিংটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এইটা হচ্ছে পিছনের দিক। এই হচ্ছে পিছনের সিঁড়ি। সিঁড়ি দিয়ে আমি একটু উপরে যাই। এই সাইডে একটি সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে সরাসরি দোতলায় ওঠা যায়।
দরজা জানালা ছিল না। হুম আর এখানে ছিল কিরাম হুম। এই যে লম্বা করে ওই জায়গা পর্যন্ত ছিল হলো যে রুম ছিল, আর ওই পাশে রুম ছিল, আর এই জায়গাতে এইভাবে একটা মন্দির ঘর ছিল এক সময়। ওই রুমে কি লোকজন থাকতো? এখানে লোকজন থাকতো। তো চলুন বাড়ির ভিতরে পুকুরটি দেখে আসি। বাজারের ওই জায়গা যে পুকুরটা, ওইটা কি ওই ওই আমলের? হ্যাঁ। আর এইটাও ওই আমলের ছিল? ওদের ওই মহিলারা ব্যবহার করতো। ও আচ্ছা আচ্ছা, বাড়ির ভিতরের পুকুর। সেই রকমের ও, তো সেই ডিজাইনেরই করা, হ্যাঁ। সেরকমই আছে। এটা হচ্ছে মহিলাদের জন্য বাড়ির পুকুর। ও, তো এই হচ্ছে বাড়ির ভিতরে পুকুর। তো চলুন আমরা এখন দোতলায় যাব, দোতলা আপনাদেরকে ঘুরে দেখাই। তো আমাদের সঙ্গে আছেন আমাদের এক বড় ভাই, দিদার ভাই, উনি আমাদেরকে দোতলা ঘুরে দেখাবেন। এইখানে পাতা দিয়ে আটকায় রাখা হয়েছে, কারণ অনেক ছেলে পেলে উপরে উঠে, নিরাপত্তার জন্য আটকায় রাখা হয়েছে। অনেক সরু সিঁড়ি। সব শিকড়াই ধ্বংস করে দিল। তো এই হচ্ছে সামনের বারান্দা। এই টালি কি ছিল না পরে দিছে? এই সমস্ত খুব বর্গটার, হ্যাঁ, ওগুলো তো সেই আমলেরই। সেই শাল কাঠের, সেই আমলের টালি। এই যে দরজা আছে একটা, জালনার দরজা তো একই রকম লম্বা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, সব তালাবদ্ধ। ছয়টা, এই জায়গা থেকে এই পর্যন্ত শেষ, এই 6টা রুম, 6টা দরজা। এই পাশেরটা মনে হয় খোলা আছে নাকি? আমরা একটা সেদিন ঢুকছিলাম, এই যে খোলা আছে। এটা থাক, ওটা খুলো না, এটা সহজ থাক, আটকে গেছে। রুমের ভিতরের কি অবস্থা? সেটাই, ফেলানো জায়গা তো। জানলাগুলোর এই এক পার্ট, আবার এটা গ্রিলের মানে রড দেওয়া, এরপর আবার ভিতরের আর এক পার্ট, 3 পার্টের হচ্ছে ইয়ে জানলা। দেখছেন গ্লাস, এইটাই মনে হয় গ্লাস ছিল। এই যে এইটাই ছিল গ্লাস, আর এই হচ্ছে আবার এটা দেওয়া সেই সময়, আর এই মোটা মোটা রড দিয়ে দিছে। তারপরে আবার হচ্ছে এই এইগুলো আবার বাতাস ঢোকার জন্য এই সিস্টেম। হ্যাঁ, বর্তমানে যে অ্যাডজাস্ট ফ্যানে যেরকম সিস্টেম, এরকম থাকলে সে সমান, আর এই টান দিলে এই ফাঁকা হয়ে গেল, বাতাস ঢুকছে। কিভাবে কত সিস্টেম করে করিছে। এর সামনে আর একটু বাড়তি টাড়তি ছিল নাকি? যেহেতু এটা হচ্ছে একেবারে সামনে, তাই না? এই একটু আর এই একটু, এটা হচ্ছে এরকম করে একটা দুতলা দিয়ে একটা সুন্দর একটা কায়দা তৈরি করেছে। আর এইগুলো কি পরে গাঁথা হয়েছে? ভেঙে পড়ে গেছিল? ওইগুলো মনে হয় খুলে মুলে নিয়ে বিক্রি করে দিছে। পাবলিক রান ফাঁকা হয়ে গেছে, পড়ে যাবে মানুষ।
এই যে গ্লাস আছে এখন এই জায়গা, আছে হ্যাঁ এই যে গ্লাস দিয়া। আছে তো দিদার ভাই এখানের স্থানীয়, তো তার কাছ থেকে আমরা এই বাড়ির কিছু তথ্য জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি নাম? আমার নাম খন্দকার মহিদুল ইসলাম, আচ্ছা, নাম দিদার। আপনার দিদার ভাই, আপনি তো এই জায়গায় বসবাস করেন। জি জি তো এইটা তো আমরা দেখতে আসলাম একটা কাড়াপাড়ার একটা জমিদার বাড়ি। জি। তো এই জমিদার বাড়ি সম্বন্ধে আপনি যেটুকু জানেন সেটুকু একটু আমাদের একটু যদি বলতেন, এই কি নাম ছিল? এই জমিদারের নাম ছিল পূর্ণাব বাবু। জি হ্যাঁ, পূর্ণাব বাবু। ইনি এই জায়গা থেকে খাজনা নিতেন। তারপরে এই রাস্তার থেকে কোনো মুসলমানরা বিয়ে করে জাতি গেলে পালকিতে উঠে জাতি পারত না, আর জুতো পায়ে দিয়ে কোনোদিন কেউ হেঁটে যেতে পারিনি। আচ্ছা আচ্ছা। তাদের জুতো হাতে করে নিতে হয়েছে, রাস্তা দিয়ে যেতে পারিনি। এরকম অত্যাচার করতো। এই জমিদার একটু খুব রাগী ছিলেন, আর ওনারা এই জায়গায় বসবাস করত। আপনি কোন সূত্রে এইগুলো এই তথ্যগুলো পাইছেন? এই মুরব্বীরা, আগের যে মুরব্বীরা এই জায়গায় ছিলেন হিন্দু যারা, তারা বলিছে ওই আমলের যারা বসবাস করতো। যারা বসবাস করতো তারা তো কিছু কিছু ছিলেন জি, ওই সময়, তাদের মুখে এই গল্পগুলো শুনেছি। মানে একের পর এক একের পর এক। শুনতে শুনতে এই যেমন পর্যন্ত। আমি শুনেছি, আমি আপনার আমার থেকে ছোট আবার ভাই- আরেকজন শুনছে। জি জি। ছোট যারা তারা শুনবে হ্যাঁ। আমার কাছ থেকে, তারা এটা এক সময় প্রচার করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। এই জায়গায় কিন্তু একটা গেট ছিল এরকম। এটা হচ্ছে গেটের পিলার, এই জায়গাটা ছিল আর এখানে একটা ছিল। এই যে এখন ইট টিট দেখা যাচ্ছে, এই যে এতে এই যে গেটের এই যে হ্যাঁ। এই গাছটাও তো ধ্বংস হয়ে যাবে। তো আমরা এখন নিচে চলে আসছি। তো এইখান থেকে একটু পাখির চোখে দেখব যে এই বিল্ডিংটার উপরে এবং এই এলাকার পরিবেশটা কেমন। তো উপরের থেকে এই বিল্ডিং এর যে ছাদ এবং পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। বিল্ডিংটা ছোট হলেও সামনে ডিজাইনগুলো খুবই খুবই সুন্দর। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাড়াপাড়া বাজার পুকুর। এই পুকুরটা আপনাদেরকে দেখাবো একটু পরে, আমরা ওখানে যাব। এই যে একটি বিদ্যুতের পোল দেখতে পাচ্ছেন, তো এই পোলের পাশ দিয়ে যে রাস্তাটা ভিতরে চলে আসছে, এই রাস্তা নিয়ে ভিতরে এসেই এই জমিদার বাড়ি। তো এখানে প্রচুর গাছপালা, যার কারণে ভিডিও ফুটেজটা সেরকম ভালো আসছে না। তো আমরা এখন চলে আসছি কাড়াপাড়া বাজার পুকুরে। এই যে বাজার পিছনে দেখতে পাচ্ছেন, এই পুকুরটি অনেক বড় এবং এটা সেই জমিদার আমলেরই পুকুর। সিঁড়ি বাঁধানো আছে এবং এই পুকুরে 2টা ঘাট আছে। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।